আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, ও ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা ধৈর্য ধারণকারী বান্দা বান্দী হয়ে যাও। আল্লাহ তাআলা ধৈর্যের গুণ অর্জন করতে বললেন, এরপরে বললেন ইসবিরু ওয়াসাবিরু। শুধু ধৈর্য ধারণকারী হলে হবে না, ধৈর্যের উপরে ইস্তেকামত থাকতে হবে মৃত্যু পর্যন্ত। আল্লাহ তাআলা শুরুতে বললেন, হে ঈমানদারেরা, তোমরা ধৈর্য ধারণকারী সবর করনেওয়ালা বান্দা বান্দি হয়ে যাও। কেন? বলে সাবিরিন বান্দা বান্দির দাম আল্লাহর আদালতে অনেক বেশি। যেই সকল বান্দা বান্দীদের ভিতরে সবর নাই, ধৈর্য নাই, আল্লাহর কাছে তাদের কোনো দাম নাই। আল্লাহ বলেন, গোলাম শোনো, যেই সকল বান্দা বান্দীদের ভিতরে ধৈর্যের গুণ পাওয়া যায় তারা আমি আল্লাহর কাছে বড় দামি। ও আল্লাহ, ধৈর্য ধারণ করব, তবে কোথায় কোথায় ধৈর্য ধারণ করব? তাফসীরের কিতাবের ভিতরে লেখা হয়, ও দুনিয়ার মানুষেরা শোনো, তিন জায়গায় তোমরা ধৈর্যের পরিচয় দিবা। তিন জায়গায় তোমরা ধৈর্য ধারণ করো, তাহলে তোমরা সাবিরিন বান্দা বান্দি হতে পারবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা ধৈর্যের গুণ অর্জন করো। ধৈর্যটা কোথায় কোথায় অর্জন করব? কোন কোন ক্ষেত্রে আমরা ধৈর্য ধারণ করব? মুফাসসিরিন এখন বলেন, তিন জায়গায় বান্দা তোমরা ধৈর্যের পরিচয় দাও। এক নম্বরের ধৈর্য, ইবাদতের ভিতরে ধৈর্য। ও বান্দা, আল্লাহর গোলামি করবা, ধৈর্যের সাথে আল্লাহর ইবাদত বন্দেগী করো। কারণ ধৈর্যের মাধ্যমে যেই ইবাদত করা হয় ওই ইবাদতটা সুন্দর হয়। ও বান্দা, নামাজ পড়বা, ধৈর্যের সাথে আস্তে আস্তে তুমি সময় নিয়ে নামাজ আদায় করো। ও বান্দা, কোরআন তেলাওয়াত করবা, বান্দা তুমি ধৈর্যের সাথে তারতিলের সাথে কোরআনের তেলাওয়াত করো। আউজিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আমার আল্লাহ জানায়া দেয়, গোলাম বান্দা কোরআন তেলাওয়াত কর, তারতিলের সাথে ধৈর্যের সাথে কোরআনের তেলাওয়াত করো, তাসবিহের সাথে। ও বান্দা, তাসবিহ পড়তেছো, ধৈর্যের সাথে আস্তে আস্তে তাসবিহ পড়ো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ও বান্দা, তুমি আল্লাহর যে ইবাদত করো না কেন, আল্লাহর ইবাদত গুলো ধৈর্যের সাথে করো, আস্তে আস্তে করো, সময় নিয়ে করো। কারণ ধৈর্যের সাথে ইবাদত করলে ওই ইবাদতটা বড় সুন্দর হয়ে যায়। যারা ধৈর্যের সাথে ইবাদত করে না তাদের ইবাদত সুন্দর হয় না। ইবাদত করো, ধৈর্যের সাথে ইবাদত করো। ইবাদতের বেলায় ধৈর্য, কারণ ধৈর্যের সাথে ইবাদত করলে ইবাদত সুন্দর হয়। আর এই সুন্দর ইবাদতের দাম আমার আল্লাহর আদালতে আছে। আল্লাহ বলেন, গোলাম, অনেক বেশি আমল করা লাগবে না, তবে অল্প আমল যদি করো, আমলটা যেন সুন্দর হয়। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আমার আল্লাহ জানায়া দেয়, গোলাম ও বান্দা, বেশি আমলের দরকার নাই, অল্প আমল যদি করো তবে আমলটা ভালো করবা। কারণ ভালো আমলের দাম আল্লাহর কাছে আছে। আল্লাহ বলেন না অনেক বেশি নাকি আমল করো, আল্লাহ বলেন আমল কম করো, ভালো করো, সুন্দর করে করো, শুদ্ধ করে করো। ও বান্দা, তুমি বেশি তেলাওয়াত করতে পারো না, অল্প করো তবে শুদ্ধ করে করো। বান্দা, তুমি নামাজ আদায় করতেছো, ফরজ নামাজ আদায় করতেছো, বেশি বেশি নফল নামাজ আদায়ের সুযোগ তুমি পাও না, তবে ওই ফরজ নামাজটাও তুমি সুন্দর করে ধৈর্যের সাথে এরপরে ভালোভাবে নামাজটা আদায় করো।
কারণ ধৈর্যের সাথে যেই নামাজ আদায় করা হয় ওই নামাজটাই আল্লাহর আদালতে গ্রহণযোগ্য হয়। মুসলমান নবীর উম্মতের দল, এজন্য ধৈর্যের সাথে ইবাদত করা। এক নম্বরে ধৈর্য ধারণ করব কোথায়? এক নাম্বার হলো ইবাদতের বেলায় ধৈর্য। ও মুসলমান নবীর উম্মতের দল, এক নম্বরে ধৈর্য ধারণ করা লাগবে ইবাদতের ভিতরে। এক নম্বরে ধৈর্যের গুণ, ইবাদতের ভিতরে ধৈর্য ধারণ করো। দুই নম্বরে ধৈর্যের গুণ লাগবে, ও বান্দা মুসিবতের বেলায় ধৈর্য। আমাদের মুসিবত আছে না নাই? কথা বলুন, বিপদ আছে না নাই? আমার রব জানায়া দেয়, গোলাম তোমার যত বড় মুসিবত আসুক না কেন ধৈর্যের সাথে মুসিবতের মোকাবেলা করো। বিপদ আসবে কোনো সন্দেহ নাই, কারণ আমার আল্লাহ মানুষদেরকে, তার প্রিয় বান্দা বান্দীদেরকে বিপদ দিয়ে দিয়ে পরীক্ষা করবে। বরং যেই বান্দা বান্দির ঈমান যত মজবুত তার মুসিবত তত বেশি। যেই বান্দা বান্দির আমল যত বেশি, ঈমান যত মজবুত, আল্লাহর যে যত প্রিয় তার বিপদ তত বেশি আসবে। ও বান্দা, বিপদের সময় তুমি হয়রান হয়ে যেও না, মুসিবতের বেলায় তুমি ধৈর্য ধারণ করো। ধৈর্যের মাধ্যমে তুমি রবের কাছে সাহায্য চাও, ও দয়ার মালিক তুমি আমাকে ধৈর্যের গুণ দাও, আমি যেন ধৈর্যের মাধ্যমে মুসিবতের মোকাবেলা করতে পারি। আমার আল্লাহ বলেন, গোলাম তোর পাহাড় সমপরিমাণ যদি মুসিবত হয়, ধৈর্যের মাধ্যমে নামাজে দাঁড়াইয়া আমি আল্লাহ দরবারে সাহায্য চাও। তুমি যদি ধৈর্যের গুণ অর্জন করতে পারো গো, আমি আল্লাহ পাহাড় সম পরিমাণ মুসিবত নিমিষে আমি আল্লাহ তোমাকে এই বিপদ থেকে মুক্তি দিয়া দিব। এজন্য মুসিবতের বেলায় ধৈর্য, যে কোনো মুসিবতে পড়ি না কেন, যত বড় বিপদ আসুক না কেন, বিপদের সময় ধৈর্য ধারণ করব কার উপরে? এ মুসলমান, জবান খুলে আওয়াজ দিয়া বলেন, ধৈর্য ধারণ করব কার উপরে? আল্লাহ বলেন মুসিবতে ধৈর্য। বিপদ আসবে কোনো সন্দেহ নাই, তবে ও গোলাম ওই বিপদের মোকাবেলা কিভাবে করবা? বলে ধৈর্যের গুণ। ধৈর্যের গুণের দিয়া বান্দা তুমি মুসিবতের মোকাবেলা করবা। তিন জায়গায় ধৈর্য ধারণ করতে হবে। এক নাম্বার ইবাদতে ধৈর্য, দুই নাম্বারে মুসিবতের বেলায় ধৈর্য। তাহলে বলুন তো, আমাদের বিপদ আসবে কি আসবে না? বিপদের সময় কি হয়রান হয়ে যাব, নাকি আল্লাহর উপরে ধৈর্য ধারণ করব? আল্লাহ তাআলা আমাদের সকলকে ধৈর্য ধারণকারী বান্দা হিসেবে কবুল করুন, বলেন আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম ধৈর্য ধারণকারী বান্দা বান্দি হও, ধৈর্যের উপর ইস্তেকামাত থাকো। তিন নম্বরে ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য। সামনে গুনার কাজ আসবে, ধৈর্যের সাথে গুনাহ থেকে নিজেকে বিরত রাখতে হবে। আমার কাছে টাকা আছে, একজন আইসা আমার কাছে সুদে টাকা চাইছে। আমি যদি এখন চিন্তা করি এই ব্যক্তির টাকা দিলে মাস শেষ অনেকগুলো টাকার লাভ পাবো, 1 লাখ টাকায় কয় হাজার টাকা পাওয়া যায়? কত পাওয়া যায়? হ্যাঁ, এলাকায় সুদক্ষণ নাই। 1 লাখ টাকায় কত? 10,000 না 5,000? মাস শেষ, মাসটা ঘুরলি 1 লাখ টাকা 5,000। কত বড় সুযোগ! কোনো কাজ লাগবো না, কিচ্ছু লাগবো না, শুধু খাইবো আর ঘুমাইবো, মাস শেষ টাকা আইব। কিন্তু না, আল্লাহ বলছেন গুনাহের বেলায় ধৈর্য ধরো। তোমার সামনে গুনাহের কাজ আসবে, কিন্তু ধৈর্যের সাথে না, আমি সুদ খাবো না। যারাই ফিরতে পারবে ধৈর্যের মাধ্যমে, না খাবো না। ঘুষের বান্ডিল আসবে টাকার, কিন্তু খাওয়া যাবে না। যারাই নিজেকে ধৈর্যের মাধ্যমে গুনাহ থেকে ফিরা রাখবে, আল্লাহ বলেন ওই বান্দা বান্দি আমি আল্লাহর কাছে দামি। সুবহানাল্লাহ বলবেন না? বহু গুনাহের কাজ আমাদের সামনে আসবে,
কিন্তু করা যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু, ও গোলামের দল, ধৈর্য ধারণ করো গুনাহের বেলায় ধৈর্য। গুনার কাজ সামনে আসবে, কোনো সন্দেহ নাই আমাদের সামনে গুনার কাজ আসবে, কারণ আমাদের পিছনে শয়তান আছে। শয়তান আমাদের সামনে শুধু গুনার কাজগুলো নিয়ে আসবে। আর গুনার কাজ করতে বড় মজা লাগে, কারো কাছে খারাপ লাগে না। গীবত শিকায়াত করতে মজা লাগে, পরনিন্দা করতে মজা লাগে, সিনেমা দেখতে বড় মজা লাগে, যাত্রায় যাইতে বড় মজা লাগে। কথা বলেন না কেন? সব দিলের খোরাক, মজার খোরাক। শয়তান দিলের ভিতরে এমন মজা লাগায়া দিছে, বান্দা যখন তোমার সামনে গুনার কাজ আসবে তখন তুমি ধৈর্যের মাধ্যমে ফিরে থাকো। আল্লাহ বলেন, গোলাম যেই বান্দা বান্দি গুনার কাজ থেকে ধৈর্যের মাধ্যমে নিজেকে বিরত রাখবে, ওই বান্দা বান্দি আমি আল্লাহর কাছে দামি। 3 জায়গায় ধৈর্য ধারণ করতে হবে। 1 নম্বরে ইবাদতে ধৈর্য, 2 নম্বরে মুসিবতের বেলায় ধৈর্য, বিপদ আসবে কোনো সন্দেহ নাই, বিপদে ধৈর্য। 3 নম্বরে গুনাহ থেকে নিজেকে ফিরায় রাখতে হবে ধৈর্যের মাধ্যমে। এই গুণগুলো যদি আমরা অর্জন করতে পারি, এরপরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু। 1 নম্বর গুণ ছিল সফলকাম মুমিনের, তোমরা ধৈর্য ধারণকারী বান্দা বান্দি হও, ধৈর্যের উপর ইস্তেকামাত থাকো। ধৈর্য কয় জায়গায়? বলে 3 জায়গায়। এরপরে বলেন ওয়ারাবিতু, যুদ্ধের জন্য প্রস্তুত থাকো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলার ভয় অর্জন করো। এই 4 গুণ যাদের ভিতরে থাকবে, আল্লাহ বলেন লাআল্লাকুম তুফলিহুন, তারাই হলো সফলকাম মুমিন। এই 4 গুণ যদি আমরা অর্জন করতে পারি তাহলে কি হব? আমরা সফলকাম মুমিন হব। আর এই সফলকাম মুমিনের জন্য আল্লাহ জান্নাত বানায় রাখছেন। রব্বুল আলামিন আমাদের সকলকে সফল মুমিন হওয়ার তৌফিক দান করুক, করি আমিন।